রাশিয়ারা, আপনার শার্লক হোমসকে চেনেন তো? শার্লক হোমস, দি মোস্ট খতরনাক ডিটেকটিভ। হ্যাঁ, ডিটেকটিভরা যেমন অন্যের উপর নজর রাখে, ঠিক সেইভাবে এই মাছগুলোও এক ধরনের স্পাই ডিটেকটিভ। ও না মাছদের উপর নজর রাখে কী করছে কি না করছে, আমরা কোনো নতুন মাছ পেলাম না কিনা। তাই জন্যে রাশিয়া এবং ভিয়েতনাম এরা তিনজনে মিলে একটা এক্সপিডিশন চালায়। যে এক্সপিডিশন কি করে, মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে ঢোকে। মারিয়ানা ট্রেঞ্চ থেকে ওরা অনেকটা কিলোমিটার হাঁটে, অনেকটা কিলোমিটার ডাইভ করে সাবমারিন। আজকে আমরা মূলত জলের বিভিন্ন ধরনের স্তর ও অন্যান্য ফ্যাক্ট সম্বন্ধে আলোকপাত করতে চলেছি। এই জল বলতে কোথাকার জল? জল বলতে আমরা মূলত সমুদ্র ও মহাসমুদ্রের জলকেই বোঝাচ্ছি। এবার আমরা আজকের টপিক শুরু করি। আজকের টপিকে প্রথম অংশটাই হচ্ছে জলের স্তর। স্তর কথার অর্থই হচ্ছে বিভিন্ন অংশ। মানে আমি একটা উদাহরণ দিই, একটা গাছ, একটা লম্বা গাছ, এর অনেক কটা অংশ হয়। বলুন, আপনারা বলুন, গাছের অংশ হয় না? হয়তো। তো তেমনি জলেরও অংশ হয়। সে জলের অংশগুলোকে আমরা বলছি ওয়াটার লেভেল বা ওয়াটার সারফেস লেভেল। এবারে যে লেভেল, এই লেভেলেরও অনেক কটা ভাগ আছে। আপনারা অনেকেই বোধহয় পড়েছেন কি মাটির স্তর হয়। হ্যাঁ, মাটির স্তর হয়। তো ঠিক সেইভাবেও কিন্তু আমাদের জলের স্তর হয়। কিন্তু আমরা এমন ভাবুন না কি মাটির স্তর যা তাই আবার জলের হবে, তা আর হবে না, একটু তো আলাদা হবেই। তো আগে আমরা স্তরগুলোর নাম জানি। প্রথম স্তর, যার নাম, যাকে আমরা দেখলেই ওর নাম গেস করে দিতে পারবো। হ্যাঁ, আমি যদি আপনাকে তার ছবি দেখাই, আপনি সেকেন্ডে তার নাম গেস করে দিতে পারবেন। সারফেস লেভেল। সারফেস কথার অর্থ হচ্ছে উপরের অংশ, মানে একদম যেখান দিয়ে শুরু হয়েছে সারফেস, ওকে আমরা বলছি সারফেস লেভেল, মানে স্থল ভাগের সঙ্গে যার জড়িত রয়েছে। সারফেস লেভেলে আমরা কি কি মাছ পাই এটা আমরা পরে আসছি। আমরা আগে লেভেলগুলোর নামগুলো জেনে নিই। সারফেস লেভেল। সেকেন্ড আছে ডার্ক লেভেল। ডার্ক লেভেল নাম পড়েছে কারণ এই যে জায়গা, এখান থেকে ধীরে ধীরে অন্ধকার শুরু হয়, এই কারণে নাম পড়েছে ডার্ক লেভেল। এরপর আসি আমরা ডিপ সিতে। ডিপ সি ডার্ক লেভেলের কেবলই নিচের অংশ। ডিপ সিটা খুবই বড় অংশ, এটি অনেকক্ষণ ধরে চলে। এই কারণেই বুঝতে পারছি ডিপ সি লেভেল কতটা বড়। আপনারা আন্দাজ লাগান, 6-7 ঘন্টা। 1 ঘন্টা কি একটা দুটো সময় নাকি? 7টা ঘন্টা, মানে ভাবুন কতটা সময় আমাদের জলের মধ্যে কাটাতে হবে। এবার আমরা আসি পরের লেভেল, যাকে আমরা বলি ডিপ স্লেট লেভেল। ডিপ স্লেট লেভেল দিয়ে আমাদের মাটির ক্ষেত্রেও কিন্তু হয়, কিন্তু তাই বলে কি সবটা একই হলো না, সব আলাদা আলাদা হচ্ছে। ডিপ স্লেট লেভেল বলা হয় কারণ এই লেভেল থেকে ডিপ স্লেট নামক পাথর পাওয়া যায়, যাকে বলা হয় সবচেয়ে নিচু পাথর, সবচেয়ে নিম্নমানের পাথর, সবচেয়ে নিচে পাওয়া যায় সেই পাথর। একদম শেষের লেভেল যেখানে পর্যন্ত মানুষ পৌঁছাতে পেরেছে, সেই লেভেলের নাম হচ্ছে হ্যাডিস লেভেল। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, হ্যাডিস। কিন্তু অনেকে মানে জানেন না, কারণ এটা একটা আননোন শব্দ, আমরা জীবনে শুনিনি, অনেকে তো জন্মেই শুনিনি, জীবনেই শুনিনি শব্দ। এই হ্যাডিস শব্দটি একটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে নরক। নরক কেন বললাম আমরা? নরক বলার কারণ হচ্ছে এটা এতটা গভীর স্তর যেখানে মানুষ তো সার্ভাইভ করতেই পারবে না, আর আজও কোনো জিনিস সার্ভাইভ করতে পারেনি। এবং এই স্তরেই রয়েছে বিশ্ববিখ্যাত, যা আপনারা এক বাচ্চা তার নাম জানে, টাইটানিক। হ্যাঁ, টাইটানিক শিপ ডুবে হেডিস লেভেল পর্যন্ত এসেছে। তো এবার আপনারা অনেকে লেভেল সম্বন্ধে অতটা জ্ঞান ধারণ করতে পারলেন না যারা, তাদের জন্য আমি একটি চার্ট তৈরি করেছি, সেটাকে আমরা দেখে নিই। এই যে হচ্ছে আমার চার্ট। এই চার্টের আপনারা প্রথমের দিকেই দেখতে পাচ্ছেন রয়েছে সারফেস লেভেল। ঠিক আছে, প্রথমেই রয়েছে সারফেস লেভেল। ভালোভাবে আপনার গভীরতা হচ্ছে 0 থেকে 4000 মিটার। এই সারফেস লেভেলে আমরা
যা আমরা সারফেসে পাই সেই সব মাছই আমরা দেখতে পারি, ক্লাউন ফিশ, হাঙর, নীল তিমি, মানে সব যা আমরা জানি তাই। এবার হচ্ছে ডার্ক লেভেল। ওরে বাবা কি নাম, শুনেই যেন ভয়, মনে হয় যেন কি না কি আছে। না, তা কখনোই না। আছে কেবল কি, হাঙর আছে, হাঙরের ভাই আছে, তার দাদা আছে, ও ছাড়া আছে নীল তিমি, মানে যা আমরা জানি, মানে যা অতটা আমরা জানি না এমন কোনো ভয়ঙ্কর মাছ নেই। এই লেভেলের গভীরতা কত? এই লেভেলের গভীরতা হচ্ছে যেখান দিয়ে আমাদের গভীরতা প্রথম গভীরতা শেষ, মানে 4000 থেকে 4000 মিটার থেকে 6000 মিটার পর্যন্ত। এখানে বিশেষ বৈশিষ্ট্যগুলো কি? এখানের বিশেষ বৈশিষ্ট্য ডার্ক। ডার্ক কথা অর্থ কিন্তু অন্ধকার, তো তাই এখানে অন্ধকার লেভেল শুরু হয় বলে এর নাম ডার্ক লেভেল। এরপর হচ্ছে ডিপ সি। ডিপ সি আপনি অনেকেই নাম শুনেছেন, ডিপ সি অফিসিয়ান, সেকেন্ড সি, ফার্স্ট সি। হ্যাঁ, ডিপ সি ওদের মধ্যেই পড়ে। ডিপ সি ওশিয়ান, এই ডিপ সির মধ্যে রয়েছে খতরনাক খতরনাক প্রাণী। মানে আমরা যে ডার্ক লেভেল পড়লাম বা জানলাম, তা আপনার ডার্ক লেভেল শুনে মনে হয় না কিছু একটা ভয়ঙ্কর রয়েছে, মানে কত ভয়ঙ্কর নাম, ভয়ঙ্কর হবে। কিন্তু কি হলো, থাকলে তো সে হাঙর আর হাঙরের দাদা, আর কি। আর ডিপ সি নাম কত সহজ সরল, ডিপ সি, গভীর সমুদ্র। তার মধ্যে রয়েছে এদের বাপ অ্যাংলার ফিশ, তারপরে রয়েছে আমাদের প্রোটোটাইপ, যা আমাদের ইন্টেলিজেন্স রয়েছে যার মধ্যে, যেটা আর্টিফিশিয়াল, সেটাও রয়েছে আমাদের ডিপ সি এর মধ্যে। তো এবার হবে আর্টিফিশিয়াল। হোয়াট দ্য হ্যাক, আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল মাছ। আমরা এত বছর ধরে মাছ সম্বন্ধে জানছি, আমরা জানতাম না কেন? আর্টিফিশিয়াল মাছ যেটা তৈরি করেছে কারা, রাশিয়ান লোকেরা। রাশিয়ার লোকেরা এই মাছটিকে প্রথমবার তৈরি করেছে 1998 খ্রিস্টাব্দে, যা আজও বেঁচে রয়েছে। আশ্চর্যের ব্যাপার না? এই যে মাছ, এই মাছের কিন্তু খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর খুবই অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। এই মাছের মূলত দুটি ডিজাইন, একটা 1998 খ্রিস্টাব্দে রাশিয়ার তৈরি, যার নাম হচ্ছে ইনসেপ্টেরিয়ান ক্যারিয়রিং 01, এবং সেকেন্ড যেটা ইনসেক্টিং ক্যারিয়রিং 02, যেটা তৈরি করছে ইউএসএ। এই দুটোর মধ্যে খুবই কম পার্থক্য। এই দুটোই কিন্তু বিভিন্ন লেভেলের মধ্যে আজও সারভাইভ করে রয়েছে। এবার প্রথম জিনিস হবে কি, এরা খাবার খায়, এরা ব্রিডিং করে, এরা কি করে? প্রথম সবচেয়ে আশ্চর্যের ব্যাপারে আর্টিফিশিয়াল মাছ নাকি ব্রিডিং করে, মানে কেমন অদ্ভুত না? মানে আপনারা ভাবুন, ব্রিডিংয়ের জন্য তো একটা পুরুষ একটা স্ত্রী তো লাগবেই, যাতে দুইজনে বিয়ে করুক, ব্রিডিং হোক। কিন্তু ভাই একটা মজার ব্যাপার কি জানেন, এই যে মাছ, মাছটা তো গে গে, হ্যাঁ ভাই গে গে কথা অর্থ মেয়েও না ছেলেও না, মানে কোন জায়গায় বসতো তাও না। কিন্তু এই যে গে, ওরা গে, ওদের কোনো জেন্ডার নেই নির্দিষ্ট, এই কারণে কিন্তু ওদের ব্রিডিং করা অসম্ভব ক্ষেত্র লাগে। কিন্তু আমি কেনই বা বলছি কেউ ব্রিডিং করতে পারে, দেখি কিভাবে ওরা ব্রিডিং করে। ওরা ওরা খাবার খেতে পারে, খাবার খেয়ে তাকে পটি রূপেও দেখতে পারে। কিন্তু কি, ওরা একটা খুবই স্পেশাল টেকনিক ইউজ করে। কি, কোনো মাছ এসে পটি করলো, তার পটি খায়। পটি খেলে কি হচ্ছে, সেই মাছের যে সংস্পর্শে, সেই মাছের সংস্পর্শে যে ওই আর্টিফিশিয়াল মাছটা লেগে যাচ্ছে, জড়ো হচ্ছে। যেমন আমরা পড়েছিলাম না, মৌমাছিরা এসে ফুলের উপর বসে, তার পরাগরেণু নিয়ে অন্য ফুলের মধ্যে সে পরাগরেণু দেয়। ওর কারণে কি, ওদের মধ্যে একটা সংযোগ গঠিত হয়। সেই সংযোগ, ঠিক সেই সংযোগে গঠিত হয় এই মাধ্যমে। এবারে যে সংযোগ গঠিত হলো, এরা মুখে এক সাইডে রেখে দেয়, ওটা পুরোপুরি ওরা ভুলে যায়। এবার সেকেন্ড কাজ, এবার কি করলো, ওরা কি করে, ওরা এই যে যা নিল, এরপর কি হলো, একটা মাছের একটা ফিমেল, ওরা কিন্তু কোনো মেলের নিতে পারবে না, একদম ফিমেলের নিতে হবে। ওরা কোনো ফিমেল মাছের রক্ত চুষে খাবে, ঠিক আছে, রক্ত চুষে খাবে। ফিমেল কেন, আপনাদের মনেও প্রশ্ন জাগে, ফিমেলই কেন? মেলরা কি অপরাধ করেছে? তাদেরকে জেলে বন্দি করা, তাদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে?
কোনো অপরাধ করেছে? না, মেলতে কেন নেবে না? আপনারা জানেনই কি ছেলেরা তো বাচ্চা দেয় না। হ্যাঁ, এটা তো অবভিয়াস ব্যাপার কি ছেলেরা বাচ্চা দেয় না, মেয়েরাই বাচ্চা দেয়। হ্যাঁ, মেয়েরাই বাচ্চা দেয়। ওই কারণেই আমাদের ওদের রক্ত রাখবে, আর কোনো কারণ নেই। ওই এক কারণেই রক্ত রাখবে, ওদের রক্ত নিল, ঠিক আছে। ভাবুন একটা মিক্সারের মধ্যে আমি 1 কাপ রক্ত, 1 কাপ ওই যে কী বস্তু জানি না, নাম জানি না, সেটা ঢাললাম, এবার তাকে মিক্স করলাম। এবার যা হলো সেইটা হচ্ছে আমাদের অ্যান্টিডোট, দ্য ওয়াইল্ড কার্ড। সেইটাকে কি করব আমরা, নেব, নিয়ে কি করব, অন্য একটা মাছের মধ্যে ঢেলে দেবো। ওটা এরা কীভাবে করো, ওরা হচ্ছে সাইজে একদম ছোট, এইটুকু সাইজ, এতটা ছোট সাইজ আমি আমার আঙুল দিয়েও বোঝাতে পারছি না। মানে তার মানে এতটা ছোট নাকি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে কি যে মাছ, না, ওরা বড় আছে কিন্তু এরকম সাইজ, একদম সামান্য। তো এবার আমরা কথা বলি এদের কিভাবে এরা যে ডিম পাড়ে কিভাবে। তো এটা খুবই অদ্ভুত। এরা কি করে, ওরা আমি যে বললাম ওরা মিক্স করে তারপরে ওকে নিয়ে নেয়। এবার ওরা কি করে, কোনো ফিমেল মাছের মুখের মধ্যে ঢোকে, ঠিক আছে, মুখের মধ্যে ঢুকে তার মধ্যে সে রক্ত ইনজেক্ট করে দেয়। হয় না ইঞ্জেকশন নিয়ে আমরা দিয়ে দিই, ইঞ্জেকশন দিই, ঠিক সেইভাবে ওরা নিজের দাঁত দিয়ে কী করে ওর মধ্যে ওই রক্ত ইনজেক্ট করে দেয়। ইনজেক্ট করার ফলে কী হচ্ছে, মাছের মধ্যে সেই যে আর্টিফিশিয়াল মাছ তার কি গুণ চলে আসে, তার সঙ্গে একটা রিলেশনশিপ 1 সেকেন্ডের মধ্যে গড়ে ওঠে। আর এই যে গড়ে উঠলো এর কারণে কি হয়, 1-2 বছরের মধ্যে সে ডিম দেয় আর ডিম থেকে বাচ্চা হয়, একদম সিম্পল। রাশিয়ারা, আপনার শার্লক হোমসকে চেনেন তো? শার্লক হোমস দি মোস্ট খতরনাক ডিটেকটিভ। হ্যাঁ, ডিটেকটিভরা যেমন অন্যের উপর নজর রাখে, ঠিক সেইভাবে এই মাছগুলোও এক ধরনের স্পাই ডিটেকটিভ। ও না মাছদের উপর নজর রাখে কী করছে কি না করছে, আমরা কোনো নতুন মাছ পেলাম না কিনা, তাই জন্য রাশিয়ারা তৈরি করেছে। এইটা হচ্ছে মূলত ডিপ স্লেট লেভেল, ঠিক আছে। ডিপ স্লেট লেভেল সম্বন্ধে আমরা বললাম। এখানে ডিপ স্লেট লেভেল এই মাছগুলি তো 2 রকমের, একটা ইউএসএ তৈরি করেছে, একটা রাশিয়া তৈরি করেছে। রাশিয়ারটা ডিপ স্লেট লেভেলে আর ইউএসএরটা হ্যাডিস লেভেলে, মানে একদম নিম্নমানের লেভেলে রয়েছে। এর গভীরতাটা হচ্ছে আমাদের শেষ গভীরতা, যেখানে 6000 থেকে 8000 হলো আমাদের গভীরতা, 8000 মিটার। সে 8000 মিটার থেকে 10000 মিটার হচ্ছে ডিপ স্লেট, ঠিক আছে, ডিপ স্লেট লিটার। আর ডিপ স্লেট, এবার একটা মজার জিনিস, ডিপ স্লেট নামটা হলো কেন? ডিপ স্লেট মানে এতগুলো নাম রয়েছে, শুধুমাত্র ডিপ স্লেটটাই একটা স্পেশাল কেন? ডিপ স্লেট হচ্ছে এক ধরনের নিম্নমানের পাথর, যেটা এতটা নিচে পাওয়া যায়, এতটা নিচে পাওয়া যায়, এতটা নিচে পাওয়া যায় কি মানুষ যদি খুঁজতে যায় পরের জন্মেও তার কঙ্কাল পাওয়া যাবে না, মানে এতটা নিম্নমানের। মানে ভাবা যায় 10 বছরে একবার পাথর পাওয়া যায়, 10 বছরে একটা ডিপ স্লেট, মানে এতটা রেয়ার। এই ডিপ স্লেট পাথর থাকে বলেই, মানে এত পরিমাণে ডিপ স্লেট পাথর থাকে, এই কারণেই এর নাম পড়েছে কি, এই কারণেই এই যে স্তরের নাম পড়েছে ডিপ স্লেট লেভেল। মারিয়ানা খাত আর হচ্ছে টাইটানিক, এই সম্পর্কে একটু বলুন। টাইটানিক, আমরা টাইটানিক সবাই চিনি, যারা চেনেন না তারা খুবই বড় অন্যায়, আজকে গিয়ে টাইটানিক মুভি দেখুন, কিন্তু যারা চেনেন তারা আসুন দেখুন। তো টাইটানিক তো সবাই চেনেন, টাইটানিক ডুবে গিয়েছিল, টাইটানিক আনসিঙ্কেবল ছিল কিন্তু তাও ডুবে গেল। তো সেবার ডোবার পর কি হলো, অনেকেরই মনে কিন্তু এই প্রশ্নটা জাগেনি কি ডোবার পর কি হলো। ওরা ভাবলো ডুবে গেছে কি আর হবে, কিন্তু না, এটা 2000 সালে, ঠিক 2000 সালে ইউএসএ, রাশিয়া এবং ভিয়েতনাম, এরা 3জনে মিলে একটা এক্সপিডিশন চালায়। যে এক্সপিডিশন কি করে, মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে ঢোকে। মারিয়ানা ট্রেঞ্চ থেকে ওরা অনেকটা কিলোমিটার হাঁটে, অনেকটা কিলোমিটার ডাইভ করে। পর ওরা সেই জায়গায় যেখানে কি হয়েছিল, টাইটানিক যেটা ডুবেছিল, ওরা প্যাসিফিক ওশানে ডুবেছিল, তো এই প্যাসিফিক ওশানে যায় ওরা। আসলে মারিয়ানা ট্রেঞ্চ থেকে কেন শুরু করে জানেন? এই যে আমি এতগুলো লেভেল বললাম, এই সবগুলো কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ থেকেই গঠিত। এই কারণে এরা মারিয়ানা ট্রেঞ্চ থেকে শুরু করে তারপর বিভিন্ন জায়গায় যায়। তো এবার আর প্যাসিফিক ওশানে এলো, এসে কি করলো, ওরা ওই যে আর্টিফিশিয়াল ফিশ বললাম আমি, ওই আর্টিফিশিয়াল ফিশকে ছেড়ে দিল। ওটা কত বললাম না 2001 সালে ছাড়ছিল,
2008 সালে ছেড়েছিল না একটা, ওই 2008 সালে ইউএসএ কি করেছে, ওই আর্টিফিশিয়াল ফিশ ছেড়ে দিয়েছে, আর ওই হ্যাডিস লেভেলে গিয়ে টাইটানিকের ছবি তুলে নিয়ে এসেছে। অনেকেই কিন্তু এই ব্যাপার জানেন না, অনেকে ভাবেন মনে হয় তুলে নিয়ে এসেছে, কিনা যাওয়া মানুষের পক্ষে তো ইম্পসিবল, মানে কোনো পক্ষে এটা সম্ভবই না ওখানে যাওয়া। কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েট, সারফেস লেভেল অর্থাৎ আমি শুয়ে রয়েছে, আমার উপর একটা ষাঁড় দাঁড় করিয়ে দিল, ততটা ভার। ডার্ক লেভেল, আমি শুয়ে রয়েছে, আমার উপর 3টে গাড়ি দাঁড় করিয়ে দিল, ততটা ভার, ততটা চাপ, ততটা ভার অনুভব হবে। আর একদম হচ্ছে কি রয়েছে, এবার হচ্ছে ডিপস লেভেল, ডিপসিতে কতই বা হবে, বেশি না, ডিপসি বেশি না, বড় বুর্জ খলিফা ছেড়ে দেবো ততটা ভার, হ্যাঁ একদম বেশি না তো, বুর্জ খলিফা সমান ভার পড়বে। ডিপসের পর হচ্ছে কোনটা আমাদের ডিপসলেটে বেশি না, ওই পিরামিড অফ গিজা 3টে আমি উঠাই তোর পেটের উপর দিয়ে দেবো, কতই বা ভার, কতই ভার। আর একদম শেষে কাজ হচ্ছে হ্যাডিস লেভেল, যার মধ্যে একটা পুরো বুর্জ খলিফা প্লাস আরেকটা বুর্জ খলিফার অর্ধেক, মানে ভাবতে পারছেন তো কতটা ভার। একটা মানুষের টুকরো হবে না, মানে টুকরো হবে না, কি হবে, টুকরো ছিদ্র হয়ে বেরিয়ে যাবে, এতটা বেশি চাপ, এতটা চাপ, মানুষের বডি ফেটে যাবে, একাকার হয়ে যাবে। অনেকে বলে না বেশি খেলে পেট ফেটে যাবে, পেট ফাটবে না, সারা শরীর ফেটে যাবে।